আজকে আমাদের কন্টেন্টের টপিক হচ্ছে কেন আমরা লং টাইম গোল দেখতে দেখতে পেয়েও সেই পথে চলতে পারি না এবং চলতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে সেই গোলটা আমরা ছেড়ে দিই, সেই জার্নিটা আমরা বাদ দিয়ে দিই। কেন এরকম হয় আমাদের সঙ্গে? আসলে আসলে আমরা ভাবি আমাদের লং টাইম কোনো কিছু করার সময় যে আমরা এটা কি পারবো বা পারবো না, এরকম নানা ধরনের চিন্তা আমাদের মাথায় আসে এবং আমরা কোনো একটা লং টাইম জার্নিতে যাওয়ার সময় অনেক বাধার সম্মুখীন হতে হয় আমাদের। তখন আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে আমরা ভাবি আমরা হয়তো এটা মনে রাখতে পারবো না, এটা করতে পারবো না, এটা করতে গেলে হয়তো আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। তখন আমরা বিভিন্ন কারণে সেই লং টাইম গোলটা ছেড়ে দেওয়ার সম্ভাবনায় চলে যাই। সো এভাবে বিভিন্ন কারণে আমাদের সেই লং টাইম গোলের দৃষ্টিভঙ্গি, বিভিন্ন কাজ, বিভিন্ন লক্ষ্যটা আমাদের বাদ পড়ে যায়। আসলে আমরা কি চাই প্রকৃতপক্ষে বাদ দিতে, নাকি শুধু আমাদের এই বিভিন্ন বিপজ্জনক কাজ, বিপজ্জনক বিভিন্ন সমস্যার কারণে আমাদের বাধাগুলো এসে আমাদের কাজটা ভঙ্গ করে দেয়? আমরা কি এর উত্তর কখনো খুঁজতে গিয়েছি? কখনো আমরা কি এর প্রবলেমের সম্মুখীন হওয়ার পর আমরা কি ভেবে দেখেছি, নাকি কখনো আমরা এরকম লং টাইম স্বপ্নই কখনো দেখতে পারিনি? আসলে আমরা কখনো যদি লং টাইম স্বপ্ন দিকে অগ্রসর হই, যে কোনো কিছু লং টাইম সময় ধরে করার চেষ্টা করি, তাহলে সেই সময় অনেক বাধার সম্মুখীন হতে হয় আমাদের কিন্তু। সো সেই সময় সেই বাধাগুলোর সম্মুখীন হওয়ার পর অনেক দিন, অনেক সময় আমাদের সেই কাজটায় ঘেপ পড়ে যায়। এবং আমার পড়তে কিছুদিন আগে আমার রিসেন্টলি আমাদের এলাকায় অষ্টবর হচ্ছিল, তখন আমার 6-7 দিন, 1 সপ্তাহের মতো আমার পড়াশোনায় গ্যাপ পড়ে যায় এবং দেন আমার জেঠু মারা যায়। তখন আমার অনেক দিন পড়াশোনায় ঘেপ পড়ে যায় এবং রিসেন্টলি আমাদের ঘরটা নির্মাণ করা হচ্ছে, এখানে আবার আমার পড়াটা ঘেপ পড়ে গেছে। এভাবে আমাদের অনেক বাধা বিপত্তি এসে পড়ে আমাদের জীবনে। আমরা ভাবি আমাদের লাইফটা হয়তো, আমাদের গোলটের টার্গেটটা হয়তো এই পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কি তাই? আসলে কি তাই? না, প্রকৃতপক্ষে তা না। আমরা শুধু একটু সামান্য ভয় পাই অথবা কিছু না করার কারণে ভাবি এটা এই পর্যন্ত আমাদের জন্য সীমাবদ্ধ, বাট তা না, প্রকৃতপক্ষে তা না। আমরা যদি 2-3-5 বছরে একটা গোল সেট করতে পারি, গোল সেট করার পরে যদি সেই গোলের দিকে অগ্রসর হতে পারি, মিনিমাম 1 বছরের যদি গোল সেট আপ করি, সেই জায়গায় 7 দিন, 15 দিন বা 20 দিন এরকম যদি আমাদের গ্যাপ পড়ে যায় বা 1 মাসে গ্যাপ পড়ে গেল, তখন আমরা এলোমেলো না হয়ে যদি সুন্দরভাবে সেই জিনিসটার প্রতি আমরা নাগাদার কাজটা করতে থাকি, নাগাদার কাজটা করে সেটাই সেটা যদি করার কন্টিনিউ ইচ্ছা থাকে আমাদের মাইন্ডসেটে, তাহলে কিন্তু আমরা সেটা সাকসেসফুল অবশ্যই হতে পারবো। সো আমাদের চিন্তা ভাবনা এটা করা উচিত না যে আমি ছেড়ে দিয়েছি, এটা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না, আমার ঘেপ পড়ে গেছে, এখন থেকে হয়তো আমি আর স্টার্ট করে আবার দৌড়াতে পারবো না। আসলে আমাদের বাস্তব জীবন যখন আমরা হাঁটা শিখি, তখন অনেক পড়ে যাই, উঠে উঠে আবার হাঁটা শিখি। যখন সাঁতার কাটা শিখতে যাই, তখন অনেক সাঁতার কাটতে গিয়ে ভুল হয়, তখন অনেক আমাদের সাঁতার কাটার চেষ্টা করতে হয়। যখন সাইকেল চালানো শিখি, তখন অনেক আমরা পড়ে যাই, আবার উঠি, পড়ে যাই, আবার উঠি সাইকেলে, এভাবে সাইকেল চালানো শিখি। এভাবেই যখন গন্তব্যের দিকে যাওয়ার অগ্রসরে হই আমরা, তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক অনেক প্রবলেম হয়। যেমন আমরা নৌকা কীভাবে চালাতে হয় সেটাই আমরা প্রথমে জানি না, সেটাই আমাদের শিখতে হয়, তারপর গন্তব্যর দিকে যেতে হয়। গন্তব্যটা কিন্তু ফার্স্ট অফ অল সেট করতে হবে অবশ্যই, তারপর গন্তব্যের দিকে যেতে হবে। তখন আমাদের প্রবলেম হচ্ছে। সাপোজ আমি গন্তব্যে সেট করছি আমাদের মলাপাড়ের সেই বিলে থেকে, সিঁড়ির বগল থেকে আমি যাব সেই প্রজেক্টে। এখন আমার ফার্স্ট অফ অল কী করতে হবে, নৌকায় উঠতে হবে। নৌকা আমি চালান পাই না, নৌকাটা আমার চালান শিখতে হবে। সেই জলে দিয়ে নৌকা চালিয়ে শিখে ওই দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা আমি তখনই করতে পারবো যখন আমার গন্তব্যটা কারেক্ট থাকবে, সঠিক থাকবে, সিলেক্ট করা থাকবে। যেহেতু আমার স্বপ্নটা সিলেক্ট করা আছে, সেহেতু আমি এখন যেতে পারবো। চেষ্টা করে বিভিন্নভাবে চেষ্টা করে আমার গন্তব্যের দিকে ইজিলিভাবে যেতে পারবো। তো এইভাবে খুব সহজে আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো। শুধু আগে লক্ষ্য সেট করে তারপর আমাদের গন্তব্যে দিয়ে এগোতে হবে। দ্যাটস সিম্পল। সো
আমরা ভেঙে না পড়ে আমাদের যদি স্বপ্নটা এভাবে বাস্তবায়ন করতে চাই, তার লং টাইম স্বপ্ন দিকে এভাবে আমাদের এগোতে হবে, কোনো ব্রেককে ভয় না পেয়ে। সো টুডে সি ইউ সুন নেক্সট টাইম, বাই বাই।